আমার রেসিপিটা দেখে আজকে মাছ লাভাররা খুবই খুশি হয়ে যাবেন। ফিশ লাভারদের জন্য খুবই ইউনিক একটা রেসিপি। এই মাছ ভাজার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এই রেসিপিটা থাকলে টেবিলে মাংস থাকলেও কিন্তু আর কেউ মাংস খাবে না। এজন্য আমি নিয়েছিলাম 4 টুকরা বড় কাতল মাছের পিস, আর এর ভিতরে দিয়েছি 2 স্লাইস লেবুর রস, আর দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মাখিয়ে আমি 5 মিনিটের মতো এটা রেখে দেব। 5 মিনিট পর এখানে আমি অ্যাড করব হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। একসাথে আদা রসুনটা বেটে নিয়ে সেই পেস্টটা এখানে আমি ব্যবহার করেছি। তারপরে আবার এর ভিতরে দিয়ে দিব আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। তারপরে এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ ভর্তি করে মাছের মশলা। আমি এখানে রাঁধুনি মাছের মশলাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মাছের মশলাটা এখানে ব্যবহার করতে পারেন। যখন মশলাগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে তখন আমি এখানে একটা ডিম দিয়েছি। ডিমটাও এবারে খুব ভালোভাবে আমি মাছের সাথে মিশিয়ে নেব। যখন খুব ভালোভাবে কোট করা হয়ে যাবে তখন এখানে আমি ব্যবহার করব 1 টেবিল চামচ ময়দা, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর হাফ চা চামচ বেকিং পাউডার। খুব সুন্দর করে এবার আমি এগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রাখার আর কোনোই প্রয়োজন নাই, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েই আমি এটা ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার জন্য আমি প্যানের ভিতরে একটু বেশিই তেল দিব। বেশ খানিকটা তেল দিয়ে খুব হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে দিয়ে মাছগুলো আমি সুন্দর এপাশ ওপাশ করে যখন এক পাশ লাল হয়ে যাবে তখন আমি উল্টে দেব। তারপর আমি এপাশ ওপাশ করে খুব সুন্দর করে আমি মাছগুলো ফ্রাই করে নিব। এই মাছের ফ্রাইটা অসম্ভব মজার। যারা মাছ পছন্দ করেন বা যারা পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু এই মাছ ভাজাটা অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই মাছ ভাজিটা সাদা ভাতের সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে যখন ভাজা হয়ে গেছে আমি কিন্তু তারপর এই মাছগুলো নামিয়ে নিয়েছি। একদমই ক্রিস্পি হবে ওপরটা, আর ভেতরটা হবে জুসি। সব মাছগুলো আমি একে একে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এই একই প্যানে একই তেলের ভিতরে মোটা করে পেঁয়াজ কেটে, বেশ খানিকটা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো অবশ্যই মোটা করে কেটে নিতে হবে। আর সাথে দিয়ে দিব আমি ফালি করা কিছু কাঁচামরিচ। আর যেহেতু ওই সময় আমি লবণটা খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি, আর মাছের মশলাতেও লবণ থাকে, তাই এখানে মাছের মশলা 1 চা চামচ আবারও ব্যবহার করব, আর লবণ খুবই সামান্য পরিমাণ এখানেও অ্যাড করব। আর পেঁয়াজটা আমি একদমই লাল লাল করব না, বেরেস্তাও করব না, এটা নরম থাকা অবস্থাতেই আমি নামিয়ে নিব। আর এখানে আমি অ্যাড করে দেব মোস্ট ইম্পর্ট্যান্ট হাফ চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে অসম্ভব একটা ফ্লেভারফুল হয় আর খুবই মজার হয়। এখন আমার অলমোস্ট ডান। চুলাটা বন্ধ করে দিয়েছি। মাছের ওপরে এই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেব। খেতে এতটাই মজার, বিশ্বাস করেন টেবিলে যদি মাছ মাংস দুটাই থাকে তো এই মাছ ভাজিটা সবাই পছন্দ করবে। মাংস হয়তো বা খেতেই চাইবে না, এটা এত বেশি মজার। আপনারা যারা মাছ পছন্দ করেন অবশ্যই তারা ট্রাই করবেন। যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।